আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুহাইমিন আল ইসলাম সিদ্দিকী। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আমি তুলে ধরতে চাই। সেটা হলো, আমাদের সমাজে যারা ছেলেরা আছেন তাদের একটা জিনিস খুব বেশি দেখা যায়, তারা সালাতের মধ্যে তাদের প্যান্ট কিংবা পায়জামা টাকটুর উপরে গুটিয়ে রাখেন কিংবা ফোল্ড করে রাখেন, অথবা দেখা যায় তাদের যে জামা টি শার্ট কিংবা শার্ট কিংবা পাঞ্জাবির হাতাটুকু তারা বল্টিয়ে রাখে কিংবা গুটিয়ে রাখে। তো এটা আসলে নামাজের কিংবা সালাতের কতটুকু ক্ষতি হয় সেই সম্পর্কে হয়তোবা অনেকের ধারণা নেই, সেই কারণে হয়তোবা এমনটি ভুল করে থাকে। আর প্যান্ট বল্টিয়ে রাখার কিংবা গুটিয়ে রাখার আরেকটি কারণ দেখা যায় যে, আমরা জানি ইমাম বুখারী তার সাহিহুল বুখারীর 5787 নাম্বার একটি হাদিস লিপিবদ্ধ করেন। সেটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার প্যান্ট কিংবা পায়জামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে তাহলে সে জাহান্নামী। তো এই হাদিসের উপর আমল করতে গিয়ে অনেকে, যারা কিনা 24 এটা কিন্তু 24 ঘন্টার আমলযোগ্য হাদিস, তো দেখা যায় অনেকে চিন্তা করে নামাজের ক্ষেত্রে হয়তো বা তাহলে এই হাদিসটুকু ফলো করি, কিন্তু এই হাদিসটুকু ফলো করতে গেলে যে অন্য একটা হাদিসের বিপরীত আমল করা হয় সেটা হয়তো অনেকে জানা নেই। আমি আজকে সেই হাদিসটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো, ইমাম বুখারী তার সাহিহুল বুখারী বাবুলা ইয়াকবু সাউবাহু ফিস সলাতি অধ্যায়ে একটি হাদিস লিপিবদ্ধ করেন। হাদিসটি হচ্ছে বুখারীর 812 নম্বর হাদিস। সে হাদিসটি হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর আদিষ্ঠিত হয়েছে সালাতের মধ্যে 7টি হাড়ের উপর সিজদা করা এবং চুল এবং কাপড় গুটিয়ে না রাখা। এই হাদিসের ব্যাখ্যা স্বরূপ শারিহ বুখারী এবং বদরুদ্দিন আইনি রহিমুল্লাহ তারা এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন যে, কেউ যদি সালাতের মধ্যে তার কাপড় অর্থাৎ প্যান্ট কিংবা পায়জামা কিংবা জামার অর্থাৎ পাঞ্জাবি কিংবা শার্ট কিংবা টি শার্ট এগুলার যদি জামা যদি গুটিয়ে রাখে তাহলে তার সালাত মাখরু হিসেবে গণ্য হবে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আপনার এত কষ্টের সালাত যদি মাখরু হয়ে যায় তখন আপনার কেমন লাগবে। তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম করণীয় যেটা দুটো হাদিসের উপর আমল করতে চান, তাহলে আপনাদের প্যান্ট কিংবা পায়জামা আপনারা এমনভাবে বানাবেন যেন সেটা টাকনুর নিচে কখনই না যায়। আর যারা টাকনুর উপরে বল্টিয়ে প্যান্ট কিংবা পায়জামা পরিধান করার অভ্যাস করেছেন কিংবা যারা আদব করছেন, তাদের জন্য একটা সাজেশন থাকবে। সেটা হলো যে, আপনার সালাতের জন্য আলাদাভাবে একটা প্যান্ট কিংবা পায়জামা কয়েকটা বানিয়ে নিন। তাহলে দেখা যাচ্ছে আপনার সালাতের সময় যেন আপনার টাকনুর উপর কাপড়টা গুটানো অবস্থায় না থাকে। তাহলে ইনশাআল্লাহ আপনারা এই দুই হাদিসের উপর আমল করতে পারবেন। এছাড়া কেউ যদি 24 ঘন্টা যদি তার টাকনুর উপর কাপড় যদি প্যান্ট অথবা পায়জামা যদি গুটিয়ে রাখে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সালাতের মধ্যে এই জিনিসটা করা যাবে না, কারণ সালাতটা আপনার মাখরু হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আশা করি সবাই তার সালাতকে মাখরু করবেন না এবং এই দুই হাদিসের উপর আমল করার চেষ্টা করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।